بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق وبرك يا ربنا. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد غلب العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের সেই দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যিনি আমাদেরকে সুস্থ শরীরে সর্বাগ্রে সকলের আগে এসে মসজিদে বসে বসার তৌফিক দান করলেন। সালাতুল জুমআ আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সালাম পেশ করছি মানবতার মুক্তির উপর আমাদের নেতা, আমাদের নবী তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে বালাগুল মুমিনিন বা মুমিনদের পরীক্ষা। মুমিনদের জীবনে যে পরীক্ষা আসে এই পরীক্ষা সম্পর্কে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে কথা বলবো ইনশাআল্লাহ। এটা চিরন্তন বিষয় হচ্ছে যারা ঈমান আনবে তাদের পরীক্ষা দিতে হবে। তাদের কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। কেউ ঈমান এনেছে এবং তাকে পরীক্ষা করা হয় নাই এমন মুমিন পৃথিবীতে নাই। আল্লাহ পাক মানুষকে ঈমান আনা মাত্রই অথবা করে আস্তে আস্তে তার জীবদশায় তাকে অবশ্যই পরীক্ষা করেছেন। এই সংক্রান্ত আজকের যে আলোচনা, এটাকে আমি প্রথম যে আয়াত পড়েছি আল্লাহ পাক মানব জাতিকে যে পরীক্ষা করবেন ঈমান আনার কারণে, এই ব্যাপারে প্রথমে এই আয়াতের মধ্যে ইশারা করতেছেন। আল্লাহ পাক বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষেরা কি মনে করেছে তারা বলবে, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? তারা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না? এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন অবশ্যই আমি তাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিল তাদেরকে পরীক্ষা করেছি, আর এটা এজন্য যে আমি জেনে নিতে চাই তাদের মধ্যে তারা ঈমানের দাবিতে সত্যবাদী আর তারা মিথ্যাবাদী। পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে সে সত্যবাদী না মিথ্যাবাদী মানে দাবি। সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কালেমার জন্য মার দিতে পারে কয়জন, রক্ত দিতে পারে কয়জন, সবর করতে পারে কয়জন, এটা আল্লাহ পাক দেখবেন। এজন্য আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি পরীক্ষা করব। শুধু একটা নয়, পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লাম ইল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লাম আস-সাবিরিন। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আম হাসিবতুম
তোমরা কি ধারণা করেছো আনতাদখুলুল জান্নাতা, তোমরা এমনিই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, কিন্তু আল্লাহ তো জেনে নেন তোমাদের মধ্যে কে জিহাদ করে, সংগ্রাম করে, প্রচেষ্টা করে, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর এখন তুমি জানেন নাই যে তোমাদের মধ্যে কি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে। এই প্রচেষ্টা, জিহাদ আর সবর, এই দুইটা এখন আল্লাহ দেখেন নাই, আর তোমরা বলছো যে তোমরা এমনি জান্নাতে যাবে। এটা তো সহজ না। তোমরা কি করতে হবে? আল্লাহ পাক বলেন যে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষা দিতে হবে এই বিষয়টা আমরা কেবলমাত্র জানলাম এই দুটো আয়াত থেকে। এবং পরীক্ষা কাদের হবে? মুমিনদের হবে। যারা ঈমান আনবে তাদেরই পরীক্ষা হবে। এবার পরীক্ষার বিষয় থাকে না, সিলেবাস থাকে না, এই থেকে এই পর্যন্ত পড়া, এরপরে উপর পরীক্ষা। এখন এই সিলেবাসটা কি? আল্লাহ পাক বলেন কিসের উপরে পরীক্ষা হবে, কি দ্বারা পরীক্ষা হবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে 155 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ রাজিউন। আল্লাহ পাক বলেন দুইটা তাগিদ করলেন, একটা লাম তাগিদ, একটা রূপ তাগিদ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার পরীক্ষার বিষয়টা নিয়ে আসা। আল্লাহ পাক বলেন কি কি বিষয়ে পরীক্ষা করব, কি কি দ্বারা পরীক্ষা করব। প্রথমে বললেন যে ভয়ের দ্বারা। আল্লাহ পাক ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, মাল এবং জানের লোকসানের দ্বারা, ক্ষতির দ্বারা পরীক্ষা করবেন। আর ফসল ফলাদি যেগুলো দেয় এগুলোর ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলছেন এই সময় যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিন। আর যারা হতাশ হয়ে যাবে, আল্লাহ তাআলা ছেড়ে দূরে চলে যাবে, পরীক্ষার সময় পাস করতে পারবে না, তাদের জন্য কোনো সুসংবাদ নাই। আল্লাহ পাক করে আয়াতে বলেন তাদের গুণ হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো বালা মুসিবত তাদের উপর চলে আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই আর তার কাছে আমাদের ফিরে যেতে হবে, তাই দুনিয়ায় আমার যা হবে এদেরকে আল্লাহ পাক করে এদেরকে সুসংবাদ দিতে হবে। আর বাকিরা যারা তোমাকে সবর করতে পারবে না তাদের জন্য পরীক্ষার কোনো ফলাফল, ভালো কোনো রেজাল্ট নেই। এবার দেখেন কোন শ্রেণীর লোকদের কোন ধরনের পরীক্ষা হবে। ইন্টারের পরীক্ষা একরকম, এসএসসি পরীক্ষা একরকম, ক্লাস 8 এর পরীক্ষা একরকম, ইউনিভার্সিটির পরীক্ষা অন্যরকম। ছাত্র মান অনুযায়ী তাকে পরীক্ষা করা যাবে। আল্লাহ পাক ওইভাবে মুমিনদের ঈমান অনুযায়ী তাকে পরীক্ষা করে। হাদিস শরীফের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাআল আনবিয়া থুম্মা সালিহুন ফাল-আমসালু ফাল-আমসাল يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلابة زيد في البلاء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানব জাতির মধ্যে সবথেকে কঠিন পরীক্ষা হয়, সবথেকে শক্ত পরীক্ষা হয় হচ্ছে আনবিয়া আলাইহিস সালাম, আল্লাহর নবীদের। তাদের সবচেয়ে বেশি পরীক্ষা কঠিন হয় নবীদের। এরপরে তোমার সালিহুন, এরপরে সৎ কর্মশীলরা, নবীদের পরে যারা সৎ কর্মশীল তারা হচ্ছে নবীদের সহচর সাহাবী যারা ছিলেন তারা। এরপরে তোমার আমসালুল আমসাল, পর্যায়ক্রমে ইমানের অনুযায়ী মানুষের পরীক্ষা হতে থাকে। ইবতালার রাজুল আলা হাসাবি দীনি, মানুষকে পরীক্ষা করা হয় তার দ্বীনের উপর থেকে, দিনকে দেখে। যার দ্বীন হবে ফাইকা নবী দীনি সলাবাতুন, যার দ্বীন হবে খুবই মজবুত, যার দ্বীন হবে খুবই মজবুত, তার পরীক্ষা কি হবে জিদা বিল বালা, তার উপর পরীক্ষাও বেশি বেশি হবে। আল্লাহর নবীরা হচ্ছে সবথেকে বেশি ইমানদার, তার কারণ তাদের সাথে সরাসরি আল্লাহ তাআলার কানেকশন ছিল ফেরেশতাদের মাধ্যমে। আবার মুসা আলাইহিস সালাম কোনো মায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে। এজন্য নবীদের সবথেকে বেশি পরীক্ষা হয়। এখন আমরা যদি এই তিনটা চ্যাপ্টার, একটা হচ্ছে নবীদের পরীক্ষা, দ্বিতীয় নম্বর সালিহিন যারা নবীদের সঙ্গী তাদের পরীক্ষা, এরপরে পর্যায়ক্রমে আমাদের মতো দুর্বল ঈমান, তার থেকে দুর্বল ঈমান, তার থেকে একটু বেশি ঈমান, এই ঈমানদারদের পরীক্ষা সম্পর্কে যদি আমরা কিছু উদাহরণ ইতিহাস থেকে দেখি তাহলে বুঝবো যে আসলে পরীক্ষাটা কেমন হয়। আমাদের যখন ইয়ারে পরীক্ষা হয় তখন আমাদের থেকে উপরে যে সিনিয়র ভাই আছে তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করি প্রশ্ন কেমন হয়েছিল,
কিভাবে দেখছিলাম, কোন সাপ কোনভাবে সাপ করলে পছন্দ করে, এগুলো তাদের কাছ থেকে জেনে নেয়। তাই আমরা যেহেতু ঈমান আনছি, পরীক্ষা কিন্তু দিতে হবে। তাহলে আমরা একটু পিছনের ইতিহাস দেখে আসি। আমাদের নবীগণ, আমাদের নেতাগণ, আমাদের থেকে যারা বেশি ঈমানদার ছিল, তারা কিভাবে পরীক্ষা দিয়েছে। চলে যায় নূহ আলাইহিস সালামের ইতিহাসে। নূহ আলাইহিস সালাম হচ্ছেন এই দুনিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত প্রথম দাঈ। তিনি প্রথম আল্লাহ তাআলা থেকে মানব জাতিকে ডেকেছেন। এমন সময় ডেকেছেন, ওই সময় পৃথিবীর মানুষেরা মূর্তি পূজা করে, পাথর পূজা করে, সূর্য চন্দ্রের পূজা করে, আর আল্লাহ তাআলা আছে কিনা এইটা বলেও মানুষের অনেক বিশ্বাস করে না। নূহ আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, 950 বছর ডাকলেন। কত বছর? 950 বছর ডাকলেন। হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে, দাওয়াতকে গ্রহণ করেছে, নূহের কালাম গ্রহণ করেছে, আর সবাই নূহকে ঠাট্টা বিদ্রুপ করেছে। নূহ আলাইহিস সালাম যখন হেঁটে যায় তখন পাথর মেরেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। একেবারে ভিক্ষুক বাদরদেরকে যেমন করে মানুষ অবমূল্যায়ন করে, এইভাবে আল্লাহর নবীকে তারা অবমূল্যায়ন করেছে। এক পর্যায়ে মহাপ্লাবনের মাধ্যমে সব কাফেরদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে পৃথিবীটাকে পুরো সাফ করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম প্রথম দাওয়াত দিতে গিয়ে তিনি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাদের একজনের জীবনী অনেক অনেক বড় লম্বা। এখান থেকে শুধু দাওয়াতের ক্ষেত্রে তারা যে যার শিকার হয়েছে, যে অত্যাচার শিকার হয়েছে, সেগুলো শুধু আনতেছে। এরপর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক নবীদের ভিতর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সবথেকে বেশি পরীক্ষা করেছেন। তার পরীক্ষা ছিল এত বড় বড় পরীক্ষা, যে পরীক্ষা সাধারণ কোনো মানুষের মধ্যে দেওয়া সম্ভব ছিল না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার জন্ম তিনি যখন আল্লাহ তাআলাকে চিনতে পারলেন, বিভিন্ন ভাবে যখন আল্লাহ তাআলার উপর তিনি ঈমান আনলেন, ঈমান আনছেন, উনি যে পরিস্থিতিতে, ওই পরিস্থিতিতে পুরো বিশ্ব অবস্থা, পুরো বিশ্বের একজন মুমিন ছিল না। কয়জন মুমিন ছিল না? একজন মুমিন ছিল না। মুমিন শূন্য ছিল পৃথিবী। এবং ওনার পজিশনটা কি ছিল? উনি ছিল, তার বাবা ছিল একজন মন্ত্রী, তার নমরুদ পুরো বিশ্ব শাসন করে। এই বিশ্ব শাসনকর্তার একজন খুব কদরের একজন মন্ত্রী তার ছেলে। আচ্ছা, মন্ত্রীর ছেলে, তার কি ক্যারিয়ারের কোনো চিন্তা আছে? সে ভালো পজিশনে চলে যেতে পারবে না? কি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেলে নাকি? তার পুরো বিশ্ব শাসন করে নমরুদ, সেই নমরুদের একজন মন্ত্রী তার ছেলে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন, তখন তিনি আল্লাহকে চিনতে পারেন। বিভিন্ন ভাবে আয়াতের মধ্যে বর্ণনা আসছে, বর্ণনা ওইটার দিকে যাব না। যখন নমরুদ জানতে পারে যে এমন একজন আছে যে ঈমান আনে, সে নমরুদকে খোদা বলে মানে না, তখন নমরুদ এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আবার ওই মূর্তিগুলোকে যখন ভাঙলো, তখন আবার এই বিষয়টা আরো সামনে চলে এসেছে জনসমাজের মাঝে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে তখন মানে না, চিন্তা করে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য অগ্নিকুণ্ড খনন করতে আদেশ করা হলো। পৃথিবী শাসন করার সম্রাটের আদেশ যথাযথভাবে পালন করা হলো। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, কাঠ খড় করে 40 দিনের মতো ওই অগ্নিকুণ্ডকে জ্বালিয়ে উত্তপ্ত করা হলো। এমন উত্তপ্ত করা হলো, ওই অগ্নিকুণ্ডের উপর থেকে যদি কোনো পাখি উড়ে যেত, পাখিটা সহসা মৃত্যুবরণ করত। এবং অগ্নিকুণ্ড জ্বালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শক্ত করে বেঁধে চলতে ঘোড়ায় তার পিতা নিজে আসন ওই অগ্নির মধ্যে তাকে ফেলাচ্ছে। যখন অগ্নির মধ্যে ফেলায়, যখন পরীক্ষাটা কেমন, পৃথিবীতে কিন্তু তার আর কোনো ঈমানের সঙ্গী নাই। পিতা বড় ক্ষমতাশীল, ঠিক আছে, কিন্তু তিনি তো ঈমানের পথে যখন আসছে, তখন আর তার কোনো সঙ্গী নাই। পিতা কাফের মানে তৎক্ষণাৎ তার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আগুনের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সুপারিশ করতে পারবে না। নিজের পিতা, নিজের বংশের জন্মদাতা, সন্তান পিতা, আল্লাহর খলিলুল্লাহ, সে ওই পিতার জন্য কিছু করতে পারবে না, কারণ সে কুফরির পথ অবলম্বন করেছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিতে ফেলা হবে, তখন ফেরেশতা চলে আসছে জিবরাইল আমিন, যে আমরা আদিষ্ট হয়েছি, আমরা এসেছি আপনাকে সাহায্য করতে, আপনি বলেন যা করা লাগবে তাই করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তার বন্ধু, আমি তার প্রতি ঈমান এনেছি, আমার সেই রব চোখে দেখেন না এমন নাই, আমার রব সব জানতেছে, সব শুনতেছে, তিনি আমাকে রক্ষা করবেন, আমি তোমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হয়, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইয়া নারু কুনি ওয়া বারদান আলা সালাম
কুনি বাউদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন যার গোলাম, আগুনের প্রভুকে আল্লাহ, এই আল্লাহ তাআলা অর্ডার পাওয়ার সাথে সাথে আগুন এমন হয়ে গেল, মানুষরা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপর বসে আছে। তিনি পরীক্ষায় পাস করেছেন, তাকে কিন্তু ফেল করানোর জন্য আল্লাহ পরীক্ষা শেষ মুহূর্তে নিয়েছেন যে ফেরেশতার কাছে সে সাহায্য চাইবে কিনা। কিন্তু ফেরেশতার কাছে যখন সাহায্য চাইবে না, আল্লাহ তাআলা দেখছেন আমার বন্ধু সে আসলে আমার উপর যথার্থ ইমান এনেছে, সে ইমানের পরীক্ষায় পাস করে গেল। আবার সন্তান হয় না, ৮৩ বছর বয়সে একটা সন্তান দিয়েছে, পুত্র চেহারা ইসমাইল আলাইহিস সালাম। এবার আল্লাহ পাক স্বপ্নে দেখালেন তুমি ইসমাইলকে জবাই করে দাও। নবীর স্বপ্ন হচ্ছে ওহী, নবী আলাইহিস সালাম এর স্বপ্ন হচ্ছে ওহী, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার বাস্তবেই তাকে জবাই করতে হবে। দেখেন আল্লাহ তাআলা যে তাকে আগুনে ফেলার পরে বাঁচাবে, সে আগুনে পুড়ে মারা যাবে না, এটা তিনি মৃত্যুর আগে জানতেন না। কিন্তু তিনি আগুনে পড়েছে ইমানের জন্য। তিনি জানেন যে তার ছেলেকে সে জবাই করে দিবেন, তার ছেলেকে যে বাঁচানো হবে, গুমবাদ হবে, এটাও তিনি জানতেন না। দেখেন পরীক্ষা কিভাবে পাস করে। ছেলে যেমন বাপও সেরকম, ছেলেকে বলার সঙ্গে সঙ্গে বলতেছি যে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি যেটা আদেশ করেছেন এটাই করুন। নিজের ছেলের গর্ব স্ত্রী চালিয়েছে, ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছিল, গলায় স্ত্রী চালিয়েছে, পরীক্ষায় পাস করেছে। আল্লাহ পাক ডাক দিয়েছেন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম ওয়া তাসাদ্দাকতা রুবিয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি তোমার সত্যকে সত্য পরিণত করেছো, আর যেভাবে আমি সত্যবশীদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করেন। এভাবে সত্য নবী পরীক্ষা দিয়েছেন। হযরত যাকারিয়া আলাইহিস সালামকে কোরআনকে রূপান্তরিত করা হয়েছে। এরা তাদের কথা বলতেছি, এনাদের পরীক্ষা সব থেকে কঠিন। এরা সাধারণ কোনো মানুষ ছিলেন না, এরা পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি প্রেরিত ছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে জমিনে মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে। এখানে তাদের কোনো শর্ত নাই, তাদের কোনো লাভ নাই, শুধু আল্লাহর হুকুম পালন করে। এখানে সব লাভ ছিল মানুষের, কারণ মানুষ যদি তাদের কথা শুনতো আর চাইলে তারা জান্নাতে চলে যেত, জাহান্নামে হইতো না। যখন কিছু মানুষের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই দিন তারা আফসোস করে বলবে হায় আফসোস, যদি আমরা ওই নবী রাসূলদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম, তাহলে আজকে আমরা জান্নাতে যেতে পারতাম। এই নবীগুলোর এই অসংখ্য নবীদের বনি ইসরায়েলের ভিতরে এমন ইতিহাস আছে, একদিনে ৭০,০০০ নবীকে তারা হত্যা করেছে। এরা আল্লাহর হুকুম, এখন মানুষ জান্নাতে যাইতে চাচ্ছে না। আল্লাহ চাচ্ছে জান্নাতে নিয়ে যাবে, মানুষ জান্নাতে যাইতে চাচ্ছে না। শয়তান এমন ভাবে আমাদের কবজ ধুলাই করছে, আমরা বিভিন্ন দিক ইখতিলাফ করে চলে যাচ্ছি। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আল্লাহর কাছের লোক, এবং তিনি বিশ্বের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জাতির মধ্যে তার সম্মান সবথেকে বেশি। তিনি রহমাতুল লিল আলামিন, এনাকে পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা না করে ছাড়েন। আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়ালা নাকুলু ওয়ান্নাকুম, এখানে দুইটা শব্দ ভাষা শব্দ কর্ম দুইটা তাগিদ আল্লাহ আছে। পরীক্ষা আল্লাহ নিবেন, তার নবী হাবিবকেও ছাড়েন না, পরীক্ষা নিয়েছে। উহুদে মার খাওয়ার ঘটনা আপনারা জানেন, তায়েফে মার খাওয়ার ঘটনা আপনারা জানেন। এর আগে মক্কার অন্য সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত অত্যাচার করা হয়েছে। আমরা নামাজ পড়ি এসিরুলের ভিতর, একদিন কাবা হযরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, উকদা নামক এক কাফের চাদর এরকমের মোবাইলে এরকম শব্দ দড়ির মতো হয়, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় প্যাঁচ দিয়ে এইভাবে মোড় দিতেই আছে, ফাঁস লাগাচ্ছে সুস্থ হবে। তাহলে পরীক্ষা আছে না? রাসূল কি তায়েফে মার খাওয়ার পরে বলেছে আমি দিনের এই দাওয়াতের কাজ করবো না, আল্লাহ তুমি যা পারো কওমের সাথে করো বলেছে? বলে নাই। বরং বলেছে এই কওমের মধ্যে আমি আশা করি এমন ভবিষ্যতে এমন প্রজন্ম আসবে যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সুতরাং হে ফেরেশতা এই কওমকে ছেড়ে দাও। আবার উহুদে মার খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তাক্ত, চেহারা রক্তাক্ত, এখানে খড়বিদ আছে এবং দান শহীদ হয়ে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন রব্বিগফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না, বোঝে না, অবুঝ। আমি নবীতে কি জিনিস এটা তারা বোঝে না। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে পরীক্ষা করা হলো।
তাহলে আমরা বাংলাদেশে আছি, আমাদের এই জনপদের মধ্যে নবী আসে নাই, নবী এসেছিলেন মক্কায়, সেই থেকে ইসলাম আমাদের কাছে এসেছে। নবী এবং তার সাহাবীরা এত উন্নত পর্যায়ের আমলদার ব্যক্তিরা যদি পরীক্ষার সম্মুখীন হন, তাহলে আমাদের কি পরীক্ষা দিতে হবে না? হবে কি না? তাহলে আমাদের পরীক্ষার সময় কখন? অলরেডি আমাদের জেনারেশন থেকে একটা অংশ পরীক্ষা দিতেছে। কাউকে বাড়ি দেওয়া হয়েছে, কাউকে আয়না করে নেওয়া হয়েছে, কাউকে রিমান্ডের পর রিমান্ড দিয়া 20 বছর 24 বছর বয়সে তাকে জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে। অসংখ্য রোগের এমন সন্ধান আছে, কিন্তু আমরা কিন্তু টেরও পাই নাই যে জাতির উপর পরীক্ষা চলতেছে। টের পাইছি আমরা? এর বাইরে কারণ কি? আমরা ইমানের জায়গায় মুনাফিকি করেছি। আমরা ইমানের জায়গায় কি করেছি? মুনাফিকি করেছি। আমরা দেখেছি জোয়ার কোন দিকে যাচ্ছে, সেই দিকে না বাসায় দিয়েছি, সোজার করে চলেছি। এই জন্য আমাদের উপর পরীক্ষা এখন আসে নাই। কিন্তু যদি সত্য ইমানদার, জান্নাতে যাওয়ার উপযোগী ইমানকে পরিচয় দিতে হয়, ইমানদারের পরিচয় দিতে হয়, তাহলে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর পরীক্ষা তখনই আসছে, যখনই কেউ চাইছে যে আল্লাহর দ্বীনকে আমি তার জমিনে প্রতিষ্ঠিত করব। প্রত্যেকটা নবী আলাইহিস সালামের পরিকল্পনা ছিল এটা, যতক্ষণ আমার হায়াতের মধ্যে সময় পাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, দাওয়াত এস্টাবলিশ করব, এরপরে আমি নামবো। এর আগে কোনো আমার দাওয়াতের কোনো কাজ কার্যক্রমের কোনো বন্ধ হবে না, সমাপ্তি হবে না। আর তখনই কাফের এবং ওই সময় পৃথিবীর প্রতিষ্ঠিত শক্তিরা দেখেছে যে আমাদেরকে উৎখাত করে দেবে। এই জন্যই কেবল ওই সময় নবীদের উপর অত্যাচার এসেছে এবং নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছে। আর পৃথিবী এখনের সিলসিলা এটাই। যে কোনো জমিনের দিকে তাকাবেন, তাদের সিলসিলা এটাই। সিরিয়া, আফগানিস্তান, এরা আমেরিকার দাসত্ব মানতে চায় না। যখন মানতে চায় না, তার মানে তাদের ঈমান মজবুত। আর তাদের ঈমান মজবুত, তাদের পরীক্ষাও বড়। এই জন্য তাদের উপরে যত বোমাবাজি, যত বিশৃঙ্খলা, যত ফেতনা ফাসাদ, সব কিছু পশ্চিমা বিশ্ব তাদের উপর চাপায় যাচ্ছে। আপনার বাংলাদেশে কয়টা বোমা মারছে আমেরিকা? মারছে? আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করলো কেন? এই যে হাদিস, যাদের ঈমান যত বেশি তাদের উপর পরীক্ষা তত বেশি। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দ্বিতীয় স্টেপে তাদের কথা বললেন, মানে সত্যবাদীগণ, নেককারগণ। নবীদের সাথে যারা ছিলেন তারা ছিলেন সব থেকে বেশি নেককার মানুষদের মধ্যে। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে-কেরাম যারা মক্কা থেকে ইসলাম গ্রহণ করেছে, সকলের উপর অত্যাচারের স্মৃতিগুলো চালানো হয়েছে। অনেকের ঘটনা আমাদের কাছে প্রসিদ্ধ। আজকে একজনের ঘটনার উল্লেখ করব খুব সংক্ষেপে। তিনি হচ্ছেন খাব্বাব ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? খাব্বাব ইবনে আওফ। খাব্বাব ইবনে আওফ। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার উপরে যে অত্যাচার করা হয়েছে, এটা লক্ষণসব একটা ইতিহাস তার জীবনে। খাব্বাব ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি নজদে জন্মগ্রহণ করেন। মক্কার একটা বাহিনী তার ওই কওমের উপরে অত্যাচার মানে আক্রমণ করে তার কওমের সব যুবকগুলোকে দাস করে নিয়ে গেছে। দাস করে নিয়ে যখন মক্কার বাজারে বিক্রি করেন, তখন উম্মে আনমার নামক একজন মহিলা ওই কিশোর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে নিয়ে আসছেন। ক্রয় করে যখন পথে নিয়ে আসছেন, তখন জিজ্ঞাসা করেন, আনমার মানে তোমার নাম কি? সে বলল খাব্বাব। তোমার নাম কি? সে বলল খাব্বাব। তুমি কোথায় জন্মগ্রহণ করছো? বলে নজদে। এখানে কেমনে আসলে? বলে আমার কওমকে একটা কওম এসে, আমার কওমকে কুরাইশদের একটা বাহিনী এসে মেরেছে এবং সব কিছু পরাজিত করে আমাদেরকে লাশ বানিয়ে নিয়ে আসছে। তিনি এত অভিজ্ঞতা সম্পন্ন ছিল, এত দূরদর্শী ছিল। ওই কিশোর বয়সে ওই উম্মে আনমার করলেন কি তার বাজারে নিয়ে একটা অস্ত্রের দোকান দিয়ে দিলেন, একটা কামারের দোকান দিয়ে দিলেন। আর আনমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এখানে অস্ত্র বানায়, তরবারি বানায় বিক্রি করে। এই যে দেখে যে গোলামের তারা খুব ভালো প্রফিট পাওয়া যাচ্ছে, খুব ভালো ব্যবসা হচ্ছে। এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই আনমারের বাড়িতে আছে। আনমার আপনাকে কারো কাছে বিক্রি করে নাই। কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মাথায় একটা চিন্তা, আরবের এই কালো কুমস্কৃত জাহেলিয়াতের যে অন্ধকার, এইটা কিভাবে বিলুপ্ত হবে, বলে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিশোর বয়সের যুবক ওই আনমার এই বিষয়ে, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে চিন্তা ভাবনা করেন। এক সময় শুনতে পারলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তিনি জানতে পারলো মক্কার কুরাইশ বংশে পুরো হাশেম বংশে এমন একজন ব্যক্তি এসেছে, তিনি কালেমার দাওয়াত দিচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসে, এই ওহী এই সত্য বিষয়গুলো প্রচার করে। তখন তিনি জানতে পেরে তিনি আর দেরি করেন নাই, চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে।
যখন তাকে পেয়েছেন তার হাতে বায়াত নিয়েছেন, কোনো দাওয়াত তাকে দেওয়া লাগে নাই। তার সাথে তার হাতে বায়াত নিয়ে কালেমা পড়ে তিনি ষষ্ঠতম মুসলমান হয়েছেন। কত নম্বর মুসলমান? ষষ্ঠ। তিনি আগে তারপর ইসলাম গ্রহণ করেছেন। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। অন্যান্য ব্যক্তিবর্গ সাহাবায়ে নাই নিজেদের ইসলাম গ্রহণের খবরকে ওই প্রাথমিক যে অত্যাচারের কারণে তা গোপন রাখতে চেয়েছেন, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে এত বেশি খুশি এসে সবাইকে বলে বেড়াচ্ছে। এসে উঠে আম্মার জিজ্ঞাসা করলেন, খাব্বাব, আমি শুনতেছি তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো। ধর্ম বলতে তাদের ধর্ম বোঝাচ্ছে, মূর্তি পূজা, শিরক, এই ধর্ম বোঝাচ্ছে। বলছে আমি ধর্ম ত্যাগ করেছি। আমি তোমার ধর্ম ত্যাগ করি নাই, আমি এমন ধর্ম এমন কালেমা গ্রহণ করেছি যেটা হচ্ছে সত্য এবং সেটা হচ্ছে বরকতপূর্ণ। সঙ্গে সঙ্গে আল্লাহ তার ভাই শিবাকে ডাকলো, শিবাকে ডেকে বলে দিল যে এই খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, তাদের ব্যবস্থা নাও। শিবা আলোচনা করে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে ইসলামে খুব বারদর করলো, তার শরীরকে রক্তাক্ত করলো। গোলামকে যার গোলাম সে লামতেছে, কেউ কিছু বলা তাই সব চাহিদা চলে। আর এই উম্মেতেই আম্মার এই উম্মে আম্মার প্রতিদিন একবার কারখানায় যেত, কারখানায় যায় অস্ত্র যেখানে বানায় ওইখানে গিয়া লোহা পোড়া আছে, অস্ত্র তরবারি বানানোর যে লোহাকে স্যাক দেওয়া হয়, সেই লোহা দিয়ে প্রত্যেকদিন একদিন বাদে একদিন গিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কপালে এই লোহা সেকা দিয়ে আসতো। এভাবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চাল করতে। শুধু তাই নয়, একবার মক্কা থেকে কিছু লোক আসতো তরবারি ক্রয় করতে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তরবারি বিক্রেতা ছিলেন। আসার পরে তারা জিজ্ঞাসা করতেছে, তুমি নাকি ইসলাম গ্রহণ করছো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, অবশ্যই আমি সত্য দিন গ্রহণ করেছি। ওই লোকেরা তৎক্ষণাৎ খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে পিটানোর সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে হুঁশ ফিরল, অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর হুঁশ ফিরে থাকে, সে একটা জায়গায় পড়ে আছে, এর আগে কি হয়েছে কিছুই জানে না। এরকম ভাবে যখন মুসলিমদের সংখ্যা বাড়তেছে, তখন মক্কার নেতৃত্বস্থানীয় কাফেররা বলল, এইভাবে চলতে দেওয়া যাবে না, তাই ইসলামের শক্তি বৃদ্ধি হয়ে যাবে, আমাদের পতন হয়ে যাবে। সুতরাং কি করতে হবে? এক একজনের দায়িত্ব দিয়ে দিল, অমুক গোত্রের অমুক ইসলাম গ্রহণ করছে, তাহলে তুমি গোত্র ভোটার, তুমি তার সাথে যা করো। এইভাবে শিবা ছিল এই দিকে উঠতে, আমার ভাই শিবা হচ্ছে, তার কাছে দায়িত্ব আসে যে সে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করবে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অত্যাচারের সিস্টেমটা কি ছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন খিলাফত আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত চিকন মাথা আর এত চিকন কোমরের লোক আর এত ক্ষীণ লোক, এত কাবু লোক আমি তো আগে কখনো দেখে নাই। এটা বলতে হাসতেছে। হযরত খাব্বাব বলে, তুমি আমার জানো না আমি যে সময় ইসলাম গ্রহণ করেছি আমার উপর কি অত্যাচার স্ত্রীর লড়াচ্ছ, এটা তুমি জানো না? তুমি না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন। বিড়াবিড়ি করার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চাদরটাকে সরিয়ে, পিঠের জামাটাকে সরিয়ে দেখালেন, তার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। তখন এই জাহাজ পতন হলো। হযরত খাব্বাব বলে, আমার ইসলাম গ্রহণ করার কারণে আমাকে সিদ্ধান্ত দেওয়া হলো আমার উপর অত্যাচার। তখন আমাকে ধরা হলো, আমাকে ধরে এই কাফেররা একটা মরুপ্রান্তরে নিয়ে গেল। মরুপ্রান্তরে নিয়ে সেইখানে এই যে কয়লা আঙ্কার তৈরি হয়, যে আগুন বিশিষ্ট যে কয়লাগুলো আছে এগুলো জমিনে বিছানো, ওর উপরে আমাকে চিপ করে শোয়ালো। শোয়ানোর পরে একজন আমার বুকের উপর পাথর দিল, আর একজন বুকের উপর পাড়ায় রাখলো, যাতে আমি নড়াচড়া করতে না পারি। এক সময় এই আগুন প্রজ্বলিত যে কয়লাগুলো আছে এগুলো আমার রক্ত চর্বি পড়ে পড়ে উপরে দিবা গেল। এরপরে আমার পিঠে যে ক্ষত হয়েছে সেগুলো হয়ে গেছে, এইগুলো